অনেকে বলে থাকে কুরবানির গোশত নাকি 3 দিনের মধ্যে খেয়ে শেষ করে দিতে হবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একসময় বলেছিল, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বেশি গরিব লোক ছিল, সবাই তেমন কুরবানি দিতে পারে নাই, আশেপাশের লোকগণ সবাই কুরবানি দিতে পারে নাই। এই কারণে একসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই হাদিসটি ছিল যে এই হাদিসটিকে মানা হইতো যে 3 দিনের ভিতরে গোশতগুলো খেয়ে নিতে হবে এবং গোশতগুলো বিতরণ করতে হবে। কিন্তু এখন কুরবানি গোশত আমরা 3 দিনের চাইতে আরও বেশি খেতে পারবো। আমরা যতদিন ইচ্ছে ততদিন আমরা কুরবানি গোশত রেখে আমরা খেতে পারবো। তবে এই কুরবানি গোশতটাকে 3টি ভাগ করতে হবে। 3টি ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে এবং 2য় ভাগ গরিব মিসকিনদেরকে দিতে হবে, 3য় ভাগ নিজে খেতে হবে। তাই আমরা সঠিকভাবে কোরবানি দেব এবং কোরবানির গোশত আমরা যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবো। আমরা শুধু 3 দিনই বরাদ্দ নয়, আমরা যতদিন ইচ্ছা ততদিন আমরা খেতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তার উপরে নির্ভরযোগ্য হাদিস রয়েছে, প্রমাণ রয়েছে, তাতে কোনো টেনশন নাই। অবশ্যই আমরা 3 দিনের অধিক আমরা কোরবানির গোশত খেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন।